দোলের স্পেশাল রং, রংটা বানানো কতটা সুন্দর হয়েছে দেখুন। ঠিক সেম পদ্ধতিতে রং রেডি হয়ে গেছে, আর রং মাখার জন্য সদস্যরা চলেও এসছে। দেখুন, কি রং মাখবে তো বাবু, এদিকে দেখো কি রকম বসেছো তোমরা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভালো লাগে রঙের কালারটা, শুধু দেখুন, যেই মেখে নিচ্ছি কালারটা শুধু দেখুন কতটা সুন্দর ডিপ হয়েছে। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এমন সুন্দর কালারের আবির রং আমি কিভাবে বানালাম। ছোট ছোট সদস্যরা আমাকে আবার রং মাখাবে, কিভাবে কি দেয় কি জানি। হয়ে গেছে বাবা, আর বেশি নয়, কত মাখবো। আমি তুলে এনেছি ঠিক, কিন্তু বেগুন দিয়ে আজকে কিন্তু কোনো রেসিপি হবে না। আজকে কিন্তু আমি রং বানাবো, আজ বাদে কাল হোলি, রং খেলার দিন। বাড়িতে খুব সহজে আবির রং কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে তো বিভিন্ন ধরনের রং কিনতে পাওয়া যায়, সমস্ত রঙে কিন্তু কেমিক্যাল যুক্ত, মাখলে স্কিনের কিন্তু অসুবিধা হতেই পারে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মাখতে প্রচুর পছন্দ করে, আর তাদেরও স্কিনের প্রবলেম হতে পারে। বাড়িতে খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম বাজারের মতো আবির রং কিন্তু রেডি হয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, বেগুনটা কিন্তু রান্নাঘরের পাশেই বেগুন গাছ ছিল, দেখতেই পেয়েছেন। সেখান থেকে বেগুনটা তুলে এনেছি। আর এই বেগুনটা তুললাম তার কারণ আজকে দুপুরবেলা বেগুন পোড়া খাবো। বাড়িতে একটা রয়েছে আর একটা তুলেছি, দুটো দিয়েই হয়ে যাবে। তাহলে বন্ধুরা রং বানানো শুরু করা যাক। রং বানানোর জন্য আমি এখানে নিয়েছি অ্যারারুট। অ্যারারুটের বদলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন, যে কোনো মুদির দোকানে এগুলো পেয়ে যাবে। আর এখানে কিন্তু প্যাকেট নিয়ে চলে এসেছি একদম রঙের। আর আজকে আমি এই রঙটা দিয়ে প্রথমে বানাবো। আর এখানে কয়েকটা রং রয়েছে পছন্দসই, কয়েকটা রঙের বানাবো। মোট 4টে রঙের কিন্তু রং দিয়ে আবির বানাবো। প্রথমে এটা বানাবো ব্লু কালার, এই জন্য বের করে রেখেছি, তারপর প্যাকেট থেকে বের করব। আর সেম পদ্ধতিতে কিন্তু 4টে বানাবো। বানানোর জন্য প্রথমেই আমি এখানে চা কাপের হাফ কাপ জল নিয়েছি, তার মধ্যে কালার দিয়ে দেব। কালারটা কি অসুবিধা হয়েছে, চাপাটা খুলতে হবে। বেশ কিছুটা ব্লু কালার আমি দিয়ে দিলাম। এই কাপের রংটা এবার আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে রংটা দিয়ে দেব। এইবার এই জলের উপরে অ্যারারুট আমি ছড়িয়ে ছড়িয়ে দেব। এই অ্যারারুট দিয়ে যদি রং বানানো যায় না, খুব মসৃণ হয়, আর গায়ে লাগালেও কোনো অসুবিধা হয় না। আমি এখানে 1 কাপ মতন অ্যারারুট দেব। যেই কাপের হাফ কাপ জল নিয়েছি সেই কাপের 1 কাপ মতন অ্যারারুট দেব। অ্যারারুটটাকে এরকমভাবে কিন্তু হাত দিয়ে চারদিকে লাগাতে হবে। হাত দিয়ে কিন্তু সেটা মেলিয়ে দিয়েছি ভালোভাবে। আবার যেগুলোতে জল রয়েছে না, সেগুলোতে আমি এরকমভাবে অ্যারারুটটা ছড়িয়ে দিচ্ছি। আর একটুখানি দেব, 1 কাপ নেব। যদি প্রয়োজন হয় আর কিছুটা দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। একদম এটা কিন্তু ঠকঠকে শুকনো হয়ে যাবে থালাতে, তখন বুঝতে পারবেন যে যখন একদম শুকনো হয়ে গেছে তখন বুঝতে হবে যে রংটা হয়ে গেছে, এবার হাত দিয়ে মাখতে হবে। এইবার দেখুন এইরকমভাবে ঘষে ঘষে রংটাকে তুলতে হবে। এইরকম ঘষে তুলতে তুলতে এরকম করতে করতেই কিন্তু দারুণ একটা কালার চলে এসছে দেখুন। আর যে দেখছেন না চালা চালা হয়ে আছে, এগুলো কিন্তু আর থাকবে না। এরকম হাত দিয়ে ঘষতে ঘষতে একদম মসৃণ হয়ে যাবে। তোলা যায়নি, তোলা যায়নি, তুলছি তুলছি। বাবু আবার জামা খুলে চলে এসছে, বলছে আজকে যখন মা রং বানাচ্ছে, ও তো আর এতটা জানে না, আজকে রং বানাচ্ছে মানে আজকেই রং খেলার দিন, তাই ও রং মাখবে বলে চলে এসছে। হাত দিয়ে বেশ কিছু সময় ধরে না এইরকম করতে হবে।
রং কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসছে। এখন আমি দারুণ একটা সেন্টের জন্য কয়েক ফোঁটা গোলাপ জল এর উপরে দিয়ে দেব, জাস্ট একটা সেন্ট আসার জন্য। আবারও হাত দিয়ে এরকম বারবার বারবার হাত দিয়ে মাখতে হবে, বারবার মাখতে হবে, তাহলে সুন্দরভাবে একটু পড়ে যাবে। বেগুনি কাঁটা আছে, হাত দিয়ে না। আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়েছে দেখুন। আরও কিছু সময় মাখলে কিন্তু দেখবেন আরও একদমই ঝরঝরে হয়ে যাবে। এটা শুধু হাত দিয়ে কিছু সময় মাখতে হবে। ভাবছেন হয়তো বাড়িতে রং বানাচ্ছে, কালার কিছু হবে না, এটাই মনে হচ্ছে তো? মনে হওয়ার কোনো কারণ নেই। এই দেখুন আমি হাত দিয়ে যে রংটা মাখছি, কালারটা কীভাবে হয়েছে। আমি দুটো হাত ঝেড়ে দিলাম, সব কিছু পড়ে গেল, তারপরেও কালারটা দেখুন। এই হাতটা দিয়েছি বলে কালার শুধু দেখুন, একদম দোকানের মতো কালার হয়ে যাবে। এই দেখুন, খুব ভালো ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকা হয়ে গেলে পর একদম প্লেনটা বেরিয়ে আসবে। যদিও এগারটুকু মোটা মোটা থেকে যায়, দানাদার থেকে যায়, সেগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে। এই যে আমি এখানে একটা প্লেট নিয়েছি, এই যে একটা বড় ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব। প্লেটটা একটু অন্যরকমভাবে বসেছে, এইবার ঠিক আছে, তাও ঠিক হচ্ছে না। এইরকম হাত দিয়ে না ঘোরাতে হবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম প্লেট কিন্তু ভর্তি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। একই রকমভাবে আমি আরও সবগুলো রং কিন্তু বানিয়ে নেব। আর যে 3টে কালার বানাবো ঠিক সেম পদ্ধতিতে বানিয়ে নেব। একে একে সবগুলো রং কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন। এটাও একটু একটু কিন্তু ডালু ডালু রয়েছে। এরকমভাবে ছাঁকনি দিয়ে করলেই কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে যাচ্ছে। এই দেখুন রঙগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চারটা কালারের রং তো আমার রেডি হয়ে গেল। সবাইকে আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি। তো সকলে ভালোভাবে রং মাখবেন, আনন্দ করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে যদি রঙের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। টাটা, বাই বাই।